শাশুড়ি আর বউ উনারে বসাই দেন মুরব্বী। অনেকদিন পর আইয়া পড়ছে, থামাই রাখতাম পারছি না। আমার মন আর উঠছে উনি এটার লাগিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, ওনার হয়তো কোনো সমস্যা আছে, ছেড়ে দাও, আটকাইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। কষ্ট হইতেছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। শাশুড়ি আর বউ, শাশুড়ি বা কথা কাটা, শাশুড়ি আর তো বউ কইতে আছে আমি আর আমার শাশুড়ি যে কত বড় অলি, তোমরা টের পাইছো না হলো। তোমরা কি অলি হয়ে গেছো? আচ্ছা অনেক আগে দো। কই কিরকম? আমি আর আমার শাশুড়ি যেইটা কই, হয় আমারটা হয়, না হইলে আমার শাশুড়িরটা হয়। তোমরা কি এত গইছো? অনেক আগের থেকে না, আমি আর আমার শাশুড়ি যেটা কই একটা একটা হইয়েই যায়। কয়েকটা উদাহরণ দাওছেন। কয়েকদিন আগে কুদ্দুস ভাই সাহেবের বউর ঘরে বাচ্চা হইব, আমি কইছি ছেলে হইব, আমার শাশুড়ি কইছি মেয়ে হইব, শাশুড়িরটা হইছে। তো হয় এত দুইটা, তো একটা তো হইবই। রাইতের 2:30টার সময় কাস্টমার এসে, তার তো মন বহুত খুশি। দরজা খোলার পরে কয় ভাই কি লাগবে? একটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতে পারি না, একটা কয়েল দে। কয়েল দিছে, কয়েল দেওয়ার পরে কয় কত? কয় ভাই 2.5 টাকা। কয় 2.5 টাকা? সকালে নিস। হাতে কইতেছে ভাই দোকানের একটা নিয়ম কানুন আছে, রাত্রে বাকি বেচা নিষেধ, আপনার টাকা দিয়া কয়েল লাগবে। আপনি কই মানুষ নাকি আপনার ভাই সিটি হানিয়া? তোর টাকার লাইন হইতে আছে, সকালে টাকা পাইয়া যাবি। এখন কয়েল লিয়া যাই থেকে গিয়া কয়েল লিয়া ঘুমাইছে। সকাল গেছে, টাকা দেওয়ার খবর নাই। সপ্তাহ গেছে, টাকার খবর নাই। মাস গেছে, টাকার খবর নাই। বছর গেছে, টাকা দেওয়ার নাম গন্ধ নাই। দেখতে দেখতে গেছে 2.5 বছর। কয় বছর? কয়েলের দাম কত? 2.5 টাকা। 2.5 বছর ঘুরানোর পরে তেহে চিন্তা করলো টাকাটা বোধহয় পাইতাম না। আচ্ছা একজন সাহেব সর্দার মুরব্বীরে জানাই রাখি। তো একজন লোকের কইছে ভাই আপনি তো এলাকায় বিচার টিচার করেন, এই যে লোকটা আমার থেকে একটা 2.5 টাকা দিয়ে কয়েল নিয়েছিল 2.5 বছর আগে, রাইতের 2.5টার সময়, কয়েলের টাকা তো দেয় না। আচ্ছা আমি তোমার টাকা আদায় করে দিতে আসি। তো এই লোক গিয়া জিজ্ঞেসে ওই তুমি নাকি দোকানতে 2.5 টাকা দিয়ে কয়েল আনছিল, টাকা নাকি দাও না? এই কথা কই ফেলেন আপনি? কই দোকানদারে তো কইছে, কই তারে ধরতে আসছি। গিয়া সেটা ধৈর্য করতেছে, বেড়া তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। তুই বেড়া 2.5 টাকা কয়েলের লেগে সাসার কাছে বিচার দিস। আমরা কি এই মানুষ? আমরা কাটিয়া মাইরে খাইছি। তুই বেড়া 2.5 টাকা কয়েলের লেগে সাসার কাছে গিয়ে বিচার দিস। তোর মতো খাটাস, তোরে কেডাই কিছু দোকান দিচ্ছি, তোর লাগে নি ব্যবসা। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন সবটির দেখবেন তালুকা চলা মাথায় চুল নাই, ঠিক কিনা কন? আমি চিন্তা করলাম আচ্ছা বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা কি এর লেগিয়া? যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বাইর করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে। আর নাহলে বুদ্ধির লোকে তো চুলের তো শত্রুতার দরকার নাই। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা যখনই কথা কয় তারা ইসলামের বিরুদ্ধে কথা কয়। যারা যখনই কথা বলে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা যখনই কথা বলে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তারা বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আজকে বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে, যারা কথা বলতে গেলে আলেম ওলামা মুসলমানের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই দিন দিন না আরো দিন আছে, সুতরাং এই কারবারে আর দেশ চলবে না, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ
আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় যে 3টি নিয়ামত আল্লাহ দান করেছেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন, সব জামানার নবীদেরকে দিয়েছেন, নবীর উম্মতদেরকে দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখানে আছেন কেউ শব্দ করা যাবে না, কেউ আওয়াজ করা যাবে না। ওই যে ওয়ালের উপরে বসে বসে হাসা যাবে না, এখানে এটাকে হাসির জায়গা? একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। একটা শব্দও করা যাবে না। প্রত্যেক বক্তার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, আমারও কিছু আছে। আমার 1 নম্বরের নিয়ম হচ্ছে চুপ করে কথা শুনতে হবে। 2 নম্বরে এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকতে হবে। আর 3 নম্বরে আপনাদের এলাকায় তো পান খাওয়ার খুব অভ্যাস না? তাড়াহুড়ো করে যে পান আনছে, সুপারি আনতে মনে নেই। এখন পাশের একজনকে জিগাইতে আছে, ভাই ওই বনি একটু, এই আলাপ সালাপ চলতে আছে আর কি, কি এর মাহফিল, এগুলো সব বন্ধ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। এবং কেউ যদি কথা বলে, আপনি যেহেতু বলেন না, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে চুপ করিয়ে দেবেন। বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু এই খারাপরা যখন খারাপই কাজ করে তখন ভালো মানুষগুলো চুপ করে থাকে। এটা হলো বড় সমস্যা, ঠিক কিনা বলেন? যখন দুষ্ট ছেলেটা দুষ্টামি করতে চায়, আপনি যদি তাকে প্রশ্রয় না দেন, 5 মুখ থেকে যদি বাধা আসে যাই দুষ্টামি করা যাবে না, তাইলে কিন্তু আর দুষ্টামি হইতো না। এজন্যেই ডাক দেওয়ার যারা আছে তারা ডাক দেয় না বলেই পৃথিবীর ইতিহাসে যেই ঘটনাটা ঘটে নাই, আমার দেশে সেই ঘটনা ঘটেছে। কোথাও একটা সংসদ বিলুপ্ত হওয়ার পরে, কোনো সরকারের পতন হওয়ার পরে যারা রাষ্ট্রীয় অবকাঠামোতে আছে, সংসদ সদস্য সবাই একসাথে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা বলেন? এই কাজটা হলো কেন? এই কাজটা হয়েছে এই জন্য, ওরা যখন খারাপ কাজ করেছে ডাক দেওয়ার মতো কেউ ছিল না, ডাক শোনার মতো মন মানসিকও ওদের ছিল না। এজন্যে আজকে এমনই কারবার হয়েছে। আমরা সবাই চেয়েছিলাম দফা 1 দাবি 1। এটা তো আমি বলবো, বাকিটা আপনারা বলবেন। আমারটা আপনারা কয়ে ফেললে তা আমি কি কমু কন? দফা 1 দাবি 1 কি? ওইটা ভয়ে বলতে চায় না, না? সবার দাবি ছিল যে সরকারের পদত্যাগ। কোনো মহল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওলামায়ে কেরাম, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কিন্তু দেশ ত্যাগ চায় নাই। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? এটা কিন্তু কারো দাবি ছিল না। একটা মানুষও আমি শুনি নাই 5ই আগস্টের আগে যে কেউ দাবি করেছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাক। আমি নিজের কানে একটাও শুনি নাই, পত্রিকাতেও দেখি নাই, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কোথাও আমি এই দাবি দেখি নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই দাবি আমি কোথাও দেখি নাই। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহ কবুল করে নিয়েছেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না আপনার শোনা হচ্ছে, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে ধরে কিচ্ছু হবে না, তো রেকর্ড হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না। ওই যে ওই লোক 50 বার চায় মোবাইলের দিকে, 1 বার চায় আমার দিকে। তা আমার আনছেন কি করতে? সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তা আমারে বাইর করছেন কীর্তেন, আমার ভিতরে রাইখা দেন, এটাই ভালো। সবার মোবাইলগুলো বন্ধ হবে। হ্যাঁ, কথা শুনে না নাকি বোকা হয়ে গেছে নাকি? কোনো জায়গায় রাখার দরকার নেই, বন্ধ করেন আপনারটা, সবাই বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি দেখবেন যে আপনি হুট করে মরে গেছেন, ওয়াজ বাকি রয়েছে, ওয়াজ সবগুলো শুই না মরতে পারেন না, এমন ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদেরকে
আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন সোনার মানুষ হতে পারি, আল্লাহর মাকবুল বান্দা হতে পারি। এজন্য আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। কয়টা? পকেটে ঢোকান আর আমার সাথে কথা বলেন। কয়টা? সবাই যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়ে না। একটা আওয়াজ করে জবাব দিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। আল্লাহ ফর্মুলার প্রবর্তক। আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। দেখছেন, আল্লাহ গিভ অ্যান্ড টেক ফর্মুলা প্রবর্তন করেছেন। এজন্য গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে। তা আমি আপনাদেরকে ওয়াজ দেব আমার তাওফিক অনুযায়ী, আল্লাহ যতক্ষণ কবুল করবেন। আর আপনারা যেখানে যেটা বলা দরকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধারে একরকম, অন্ধকারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বেশি ঠিক না? কমন পড়ে গেছে, বোঝা গেছে। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। আমরা যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারি, জান্নাতি বান্দা হতে পারি। দুনিয়ার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বুঝে, দিন মেনে, দিনের সমাজ যেন গড়তে পারি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে 3টা জিনিস দান করেছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোনো জন্তু জানোয়ারকে দেন নাই। এই আকলের কারণে মানুষ হয়ে গেছে আশরাফুল মাখলুকাত। বন্ধু, এই আকল দেওয়ার পরে আকলকে যারা কাজে লাগায় নাই, বিবেককে যারা কাজে লাগায় নাই, বিবেক অনুযায়ী যারা জীবন চালায় নাই, তাদের ব্যাপারে কোরআনে যেমন ওয়াজ আছে, আবার যারা আকলকে কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারেও আমার আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আকলকে কাজে লাগিয়েছে, ওই আকল অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, ওই আকল দিয়ে তার রবকে চিনে নিয়েছে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে ওয়াজ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। এই মানুষগুলো হলো আল্লাহর মাকবুল বান্দা, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হলো আল্লাহওয়ালা, ওরা হলো জান্নাতি। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনে শুনে শুনো, একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমি একটা কথা বলতে মনে নাই বইলা আপনার এটার উপরে খুব আমল করতে আছেন, এটা আমার বলতে মনে নাই। মাহফিলের ভেতর থেকে উঠাউঠি করা যাবে না, এটা যেহেতু আমি বলি নাই এই জন্য ওরা মনে করছে যে বলার আগে যা উঠতে পারো নাকি। একটা লোক উঠবেন না, সবাই বসেন। মাত্র ওয়াজ শুরুও করলাম না, আপনারা হাঁটাহাঁটি শুরু করছেন, দোকানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। একেবারে চুপ করে বসে থাকবেন। কেউ যদি উঠে যেতে চায় তাহলে টান বাইরে বসাই দেবেন। আর যেন জীবনে কোনোদিন মাহফিলের থেকে উঠতে লইলে এই জন্য হাতের ব্যথাটা মনে হয়। তাইলে আমরা কি পাইলাম? একদল মানুষ এমন, মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? জায়গা মতোই ছিল না, এরকম মানুষ জায়গা মতোই ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া এটা চারটিখানি কথা না, আর সেখানকার প্রফেসর মানে আরো বিরাট বড় বিষয়। ও এই রাজধানী শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সে কি ঘোষণা দিছে? বলছে যে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, ওই পর্দা করা মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি এটা রাজি আছেন? আপনারা কি মেনে নিছেন? ঢাকা ইউনিভার্সিটির বেতন হয় আমাদের রক্তের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার সেই ভ্যাটের টাকায়, ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির যারা কর্মকর্তা কর্মচারী, আমাদের টাকায় জাতের বেতন হয়। মুসলমানের জমির উপরে যেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত, ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলেছে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি ওই ঢাকা রাজধানীতে বসে যেই দেশে কথা বলছো পর্দার বিরুদ্ধে, এই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান। এই দেশে মানুষগুলো নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে একদল হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ কেরাম। এই দেশে মানুষগুলো টিকির বদলে টুপি পরেছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওই হক্কানি আলেম ওলামার পীর মাশায়েখ কেরাম। যেই দেশে
এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। সুতরাং মন যা চায় তাই করবা, মুখে দিয়ে যা আসে সে তাই বলবা, সেই দিন আর নাই, প্রতিটা কথার জবাব দিতে হবে, ঠিক কিনা বলো বন্ধুরা আমার? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহামূল্যবান আকল দিয়েছেন। ওই বোকা, ওই নির্ভুল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না, ঠিক কিনা বলো? সুতরাং মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ সবাইকে দেন নাই। একটা মানুষ দেখবেন অন্ধ কিন্তু আকল আছে, একটা মানুষ দেখবেন কানে শুনে না, আকল আছে, হাত নাই আকল আছে, পা নাই আকল আছে। এরকম মানুষ আছে নাকি নাই? হাত পা নাক কান চোখ মুখ সব আছে, আকল নাই। এই মানুষটার কোনো দাম আছে? একটা বোকা মানুষের মায়ের যদি জিজ্ঞেস করেন যে এই আপনার ছেলের যে আকল নাই আপনার কেমন লাগে, দেখবেন যে ওই মহিলা চোখের পানি ছেড়ে দেবে, না থাকলে ভালো আছে। একবারে যদি বাচ্চা না থাকতো এটা ভালো আসলে, এই ব্যাকল আল্লাহ আমার কপালে আইনা দিছে, এটারে ফেজের লাগে ফাটাইলে রৌন লই আইয়া পড়। তারে জিগাইলাম কি রে, কইলাম যে ফেজ তুই রৌন লই আইয়া পড়ছ, আম্মা একে একটা লাল একটা সাদা, বেশি পার্থক্য নাই। হ্যাঁ বুঝছে যেটা এটাই বলছে। কত মানুষ আছে চোখ মুখ কান নাই কিন্তু দেখা গেছে যে আকল আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরে যেখানে আমার বাসা ওই জায়গায় পার্শ্ববর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে, তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, এই ভিক্ষুকটার আমি খুব মায়া করি, তার সুখ দুঃখ ভালো মন্দের খোঁজ খবর নেই। তো আমার এক বন্ধু একবার শহরে এসে আমার ফোন দিল যে দোস্ত আমি তো একটু কুমিল্লাতে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। তাই বললাম ওই মসজিদে চলে আসো, আমরা একসাথে জোহর পড়ব, তারপরে তোমার সাথে আমার কথা হবে। তো জোহরের নামাজ পড়ে যখন বের হয়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে গেট পার হয়ে গেছি, যাওয়ার সময় আমার মুখের কথা ওই অন্ধ ভিক্ষুকটা শুনছে। সে অন্ধ, সে শুই না, সে বুঝে ফেলছে যে হুজুর বুঝে চইলা যায়। তখন সে আমার ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি চইলা যাইতে আছে? আমি আরে না আইতে আছি। আমি যখন ফেরত গেছি, যাওয়ার পরে আমি আবার বন্ধুকে বললাম এই লোকটার যে চোখ নাই কিন্তু সাংঘাতিক আকল, তার তো চোখই নেই আবার আকল কেমন, আমি এখনই বুঝবা। তা আমি ওই ভিক্ষুকের সামনে গিয়া পকেটে হাত রাইয়া একটা 10 টাকার নোট ভিক্ষুকের হাতে দিলাম। দিয়ে আমি বললাম যে শোনো, আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। সেই ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি ডাক দিয়া বললাম মানুষটার চোখ নাই, এই মানুষটা জীবনে তার স্ত্রীকে দেখে নাই, কথা বলে বলে চিনে নিয়েছে। যেই সন্তান এই মানুষটা জন্ম দিয়েছে কোনদিন বাচ্চার মধুমাখা মুখও দেখে নাই, কিন্তু বিবেকের কারণে আকলের কারণে কথা শুনে শুনে স্ত্রী চিনে, সন্তান চিনে। ওই মানুষটা ওই ব্যাকলের চাইতে অনেক উত্তম, ঠিক কিনা? কয়টা জিনিস আল্লাহ দিছে? কথা ভুলে গেছেন আপনারা? 1 নম্বরে গেল আকল। এই জন্য আল্লাহ বলছেন আকলের বড় দাম। হ্যাঁ নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আপনি বলে দেন দুই দল কখনোই সমান হতে পারে না, ঠিক কিনা? এক নম্বরে দিল আকল, দুই নম্বরে দিল কোরআনুল কারীম। মুসলমান মানুষ যেন সঠিক পথে চলতে পারে, মন গড়া পথে যেন চলা না লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০০ বছর আগে আমাদের জন্য উত্তম একটা নেয়ামত দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এই ৩০ পারা কোরআন, ১১৪ সূরার কোরআন, এখানে ৫০০ আয়াত আছে আহকামুল কোরআন, এখানে ৫০০ আয়াত আছে হুকুমের আয়াত, যেইগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে ৫০০ হুকুমের আয়াত, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ৫০০ আয়াত দিয়েছেন, যেগুলোকে বলে আহকামুল কোরআন। বাকিগুলো ঘটনা বোঝার জন্যে সহজ করে বর্ণনা। মুসলমান, এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী প্রতিটা মানুষ তার জীবন চালাবে। কোনো মানুষের অনুসরণ, কোনো মানুষের অনুকরণ, কোনো মানুষকে আপনি যদি পথ প্রদর্শক হিসেবে মেনে নেন, তাইলে পথভ্রান্ত হওয়া সম্ভাবনা অনেক বেশি। কারণ কোরআন এবং সুন্নাহ মতে যদি জীবন পরিচালনা করেন, তাইলে আপনি পথ হারানোর ভয় খুব কম, ঠিক কিনা বলেন? বাংলাদেশে স্লোগান দেয় যে অমুকের হাতে যতদিন বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমি বলেছি অমুকের হাতেই যতদিন বাংলাদেশ ছিল, ততদিনই বাংলাদেশ পথ হারিয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো ব্যক্তির হাতে, কোনো গোষ্ঠীর হাতে, কোনো জনতার হাতে দেশ নিরাপদ নয়। দেশ নিরাপদ হচ্ছে ওই আল্লাহর দেয়া কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি দেশ পরিচালিত হয়, তখনই আমার দেশ নিরাপদ, ঠিক কিনা বলো? এই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন। আজকে এই কোরআন নাই এমন কোনো জায়গা নাই। সব জায়গায় হিফজখানায় আছে, বাড়িতে আছে, ঘরে আছে, কিন্তু না আছে কোরআনের তেলাওয়াত, না আছে কোরআনের অনুশীলন, না আছে কোরআন অনুযায়ী অনুকরণ, না আছে কোরআনের আইনের বাস্তবায়ন, ঠিক কিনা বলেন? কোরআন কিন্তু সব জায়গায় আছে। আমার মনে আছে গত কয়েক বছর আগে কুমিল্লা এক এলাকায় আমি মাহফিলে গিয়েছি। তো আমি হঠাৎ করে বললাম, ভাই একটা কোরআন শরীফ নিয়ে আসেন তো। তো ওই মাহফিলের কাছে যার বাড়ি, উনি উঠে দিছে দৌড়। আধা ঘন্টা পরে উনি কোরআন শরীফ নিয়ে আসছে। আমি বললাম, ভাই আপনার ঘর কোনটা? এই যে প্যান্ডেলের পিছনে। তবে এখান থেকে কোরআন শরীফ আনতে এতক্ষণ লাগলো? কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, একেবারে নাই দিনের নাই জিনিস। আমি বললাম, মানে কি? কোরআনুল কারীম আপনার ঘরে নাই? হুজুর ঘরে তো আছে, কিন্তু কোন জায়গায় যে রাখছিলাম এটাই মনে নাই। তো পরে কেমনে মনে পড়লো? কয় যে হুজুর পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তাকের উপরে কোরআন। তো ঠিক আছে, তো পাইছে না, তো দেরি হলো কেন? কয় দেখি যে কোরআনের উপরে বালি পড়ে আছে, ওইটা ঝাইরা টাইরা পরিষ্কার করে তারপরে নিয়ে আসছি। আমি বললাম, মুসলমানের ঘর, কোরআনের উপরে বালু। কয় হুজুর আমার কোনো দোষ নাই। আমি কই দোষ কার? কয় দোষ সব আম্মার দোষ। আমি বললাম, আপনার মায়ের কি দোষ? তা আব্বা যখন মারা গেছিল তখন কোরআন শরীফ নামাইছিলাম, হুজুররা এসে খতম দিছিল, কয়েক মাস হয়ে গেছে, আম্মা মরেও না, কোরআন শরীফও লাগে না। যদি আম্মা এর আগে মরে যেত, তাহলে তো কোরআন শরীফ নামাইতাম, খতম দিতাম, পড়তাম। আজকে কোরআন হয়ে গেছে খতমের কিতাব, কোরআন হয়ে গেছে তাবিজের কিতাব, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত। আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কোন কাজ করবেন, কোন খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, সব কিছু আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বরে মহামূল্যবান জিনিস যেটা দিয়েছেন,
তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হলেন আদর্শ, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হচ্ছেন আমার পথ প্রদর্শক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জানতে চাওয়া হলো, তখন তিনি বর্ণনা করে দিলেন খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, উনি বলতেন নবীর তোমরা দেখতে চাও, নবীর সম্পর্কে জানতে চাও। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমাদের মনে হতো 30 পারা কোরআন যেন হেঁটে যায়। আমাদের মনে হতো কোরআনটা যেন হেঁটে যায়, তিনি যেন জীবন্ত কোরআন। লক্ষ্মীপুরের মুসলমান মন দিয়ে শোনো, ১৫০০ বছর আগে আল্লাহ যখন নবীকে পাঠালেন, আমাদের জানতে বড় মন চায় আল্লাহ নবীকে কেমন করে পাঠালেন। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে ও বান্দা, আমার ব্যাপারে আগে ধারণা ক্লিয়ার করো, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বললাম প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনার ব্যাপারে আমরা ধারণা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে যত জায়গায়, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার নবী রহমত না। আমি আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে আল্লাহ এত মজা দিয়েছেন, এত মধু দিয়েছেন, পড়লেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে, বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দিয়ে, এই যে সবুজ গেঞ্জি, এই বসান, আপনি তামাশা করতে আছে, উনি চাইতে আছে যে আবার যদি ডাক দেয় না দি ভাইরালই তো মত। হ্যাঁ, ভাইরাল হওয়ার খুব শখ হল। ফালাই রাখেন নিচে উনারে চাপা দিয়া ধৈর্য, 3 জনে 3 জায়গায় ধরে রাখ। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাইলে নবী যেই কথাটা বলছিল আবার পড়েন সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন জানতে চাইলাম, মাওলা আমাদের জন্য মহামূল্যবান নেয়ামত দিয়েছ নবী আমার, এই নবীর ব্যাপারে তোমার বর্ণনা কি? আল্লাহ যেন ডাইকা কয়, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আমার নবী কি রহমত? এই ব্যাপারে কি আরো কোনো কথা আছে নাকি? আল্লাহ কয়, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ব্যাপারে কত সুন্দর করে আমি আলোচনা করে দিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ তাকে কয়, শুনো শুনো শুনো,
আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সবচেয়ে বড় রহমত আপনার মনটা নরম। কেন মনটা নরম? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, আমি যদি কঠিন করে বানাতাম, আপনি যদি কর্কশবাসী হতেন, আপনার মনটা যদি হইতো শক্ত, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা গুনগুন করে মৌমাছির মতো আপনার চতুর্পার্শ্বে ঘুরে, এক নজর আপনাকে না দেখলে যারা যেই মানুষগুলো থাকতে পারে না, যেই মানুষটাকে আপনি শুধু বলেছিলেন ও আবু বকর তুমি তৈরি থাকো, যে কোনো সময় হয়তো ডাক আসবে, চলে যাওয়া লাগবে। আবু বকর ঘরে গেলেন, ওই দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত তিনি আর ঘুমান না, বিছানায় যান না, দরজায় পিঠ লাগিয়ে তিনি ঝিমায়। তার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার আপনি কি পাগল হয়ে গেছেন? দরজায় পিঠ লাগাইয়া কেউ ঘুমায়? আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। আমি আবু বকর যদি অসুস্থ হয়ে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী দরজায় দাঁড়াইয়া একবারের বেশি যদি দুইবার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় বানবে না। আমার আরামের চাইতে আমার নবীর মর্যাদা কত বেশি। আমার নবী যদি একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় মানবে না। আল্লাহর নবী ঠিক ঠিক যখন জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাত্র ডাকটা দিলেন, আবু বকর লাফ দিয়া দরজায় দাঁড়িয়ে খুলে ফেললেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? মাঝরাত পার হয়ে গেছে, এক ডাকে তো তুমি জাগার কথা না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন যে তৈরি থেকে ডাক আসবে, সেই দিন থেকে আবু বকরের পিঠ আর এক রাতের জন্য বিছানায় লাগে না। আশেকে রাসূল কারে কয়? আমার দেশে আশেকে রাসূল মানে হচ্ছে 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস নাম দিয়া বেড়া বেড়ি একখানো ট্রাকের উপরে উঠিয়া, তারপরে আপনার ব্যাকসেট লাগাইয়া সারাদিন নাচন কুর্দন খাওয়ন, ইয়া রাসূলুল্লাহকে লাভ দিয়া পড়ে যাওয়া, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আশেকে রাসূল। ঠিক কিনা কয়? যে আশেকে রাসূল নামে কলঙ্ক। যেই মানুষগুলো ওই নবীকে একটা দিনের সাথে আবদ্ধ করে ফেলতে চায়, স্পষ্ট করে জেনে নাও, নবী কোনো দিনের জন্য আসে নাই, কোনো রাতের জন্য না, কোনো সপ্তাহের জন্য না, কোনো মাসের জন্য না, কোনো বছরের জন্য না, কোনো জনপদের জন্য না, কোনো মানুষের জন্য না। 18,000 মাখলুকাত আর গোটা ধরনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার নবী হলো রহমত। ঠিক কিনা বলো? একটা দিনের সাথে নবীকে আটকে ফেলবা জশ্নে জুলুস নাম দিয়া, নবীর আশেক পাগল হইয়া সারাটা দিন মিছিল টিছিল করে জিলাপি খাইয়া ঘরে এসে শুয়ে থাকবা, নামাজের খবর নাই। আশেকে রাসূল আল্লাহ বলবেন সোকান সোকা, নবী বললেন যাও আমার সামনে থেকে দূরে সরে যাও, তুমি আশেকে রাসূল দূরের কথা আমার উম্মত হতে পারো নাই। ঠিক কিনা বলেন? একটা রাতের জন্য একটা দিনের জন্য আমার নবী সীমাবদ্ধ না। আশেকে রাসূল কারে কয় দেখো, নবী বলেছেন প্রস্তুত থেকো, আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। এখানেই কি শেষ? ও বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ নবী যখন হাঁটলেন উল্টা দিকে, যাবেন মদিনায়, হাঁটলেন উল্টা দিকে। তিনি কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, তিনি কত বড় ভূগোলবিদ। তিনি জানেন সব মানুষ আমাকে খুঁজবে মদিনার পথে। তিনি উল্টা হাঁটলেন, একটা গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন। পূর্ব আকাশে সূর্য উদিত হলো, ফকফকা করে ওই সূর্যের আলো যখন ছড়িয়ে পড়বে, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল হয়ে যাবে, পাখিগুলো ডেকে উঠবে,
সব কিছু ফর্সা হয়ে যাবে, আপনি আর আমি বুঝি ধরা পড়ে যাব। নবী কয় না রে আবু বকর, চলো একটা কোনো জায়গায় লুকাই। ওনারা গিয়ে দেখলেন সৌর গুহা, দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, আমি আগে ঢুকি। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি কেন ঢুকবো না, তুমি কেন আগে ঢুকবা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন আপনাকে ধ্বংসন করবে। আল্লাহর নবী কয়, আবু বকর রে, আমি ঢুকলে আমারে কামড়াবে সাপ, তোমারে বুঝি কামড়াবে না? আমারে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে যদি সাপে কামড়ায়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, জমিনের উপরে ইসলাম থাকবে না। সুবহানাল্লাহ। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি না থাকলে সব শেষ হয়ে যাবে গো নবী। আমি যাই, আপনি টেনশন করবেন না। আবু বকর ঢুকে গেলেন, গুহা পরিষ্কার করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনি ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকে বললেন, আবু বকর, বড্ড ক্লান্ত মনে হচ্ছে, চোখে ঘুম নেমে আসছে, একটু আরাম করতে চাই। আবু বকর সিদ্দিক আসন পেতে বসে গেলেন, কোলের ভিতরে নবী মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপাল টিপে দেয়। আল্লাহ নবী একেবারে আরামে ঘুমিয়ে গেছেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্পাশ দিয়ে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতরে সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি কি করবেন চিন্তায় পড়ে গেলেন। মাথার পাগড়ি খুলে টুকরা টুকরা কাপড় বানালেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড় শেষ, গর্ত রয়ে গেছে কয়টা? আবু বকর নবীজির মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে তার পাটা সরাইতেছেন, নবীর যেন ঘুম ভেঙে না যায়। এবার পা দিয়া ওই একটা গর্ত যে ছিল ওটার মুখে চাপা দিয়ে রেখেছেন। পাহাড়ের বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছেন। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আওয়াজ করা যাবে না, আমার নবীর ঘুম ভেঙে যাবে। বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আওয়াজ করে না, ঠোঁটটারে কামড়ে ধরেছে শক্ত করে, আওয়াজ থামাইতে পেরেছে, চোখের পানি থামাইতে পারে নাই। চোখের পানি টপ টপ করে দুইটা ফোঁটা আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। নবীর ঘুম ভেঙে গেল। নবী তাকায়া দেখে আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি? বাচ্চাগুলা ফেলে আসছো, মনে পড়তেছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে মক্কায় বাচ্চাদের খিদা লাগলে কান্নাকাটি করলে মায়েরা নবীর চেহারা দেখানোর জন্য নিয়ে আসতো, বাচ্চারা যেন না কান্নাকাটি করে। আর ওই নবী আমার কুলের মাঝে, আমি বাড়ির কথা মনে করে কানবো, আপনি ভাবলেন কেমন করে? ও নবী, আপনি আমার কুলে, আমার কোনো চিন্তা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, কোনো চিন্তা নাই। আল্লাহ নবীকে, আবু বকর তাইলে কাঁদো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, সাপ আমাকে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আল্লাহর নবী কয়, দেখি কোথায় ছুবল মেরেছে। আল্লাহর নবীকে যখন দেখালেন,
তিনি আস্তে করে আঙ্গুলের মাথায় লালা মুবারক লাগাইয়া আবু বকরের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগানোর পরে আমার পাটা এর চাইতে আরো বেশি আরাম পেয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কয়, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, যারা চতুর্পার্শ্বে আছে, যারা জীবন দিতে চায়, এক নজর দেখতে চায়, এই মানুষগুলো আপনার পাশ থেকে দূরে সরে যেত। সুতরাং আপনি নবী, সব সময় আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি দুজাহানের বাদশা নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি খাতামান নাবিয়িন, আপনি ইমামুল মুরসালিন। আপনার কাজ হয়ে গেল ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি তাদেরকে মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, সকল বিষয়ে পরামর্শ করে নেবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন অক্ষমত্বে পৌঁছে যাবেন, ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে বোঝা গেল আমার নবীর রহমত, বোঝা গেল আমার নবীর মনটা নরম। সব বোঝার পরে জানতে মন চায়, মাওলা রাব্বে কারীম, আপনি কেন আমাদেরকে নবী পাঠিয়েছেন? আল্লাহ কয়টাও তো আমি জানিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আমার আদর্শ, তিনি আমার নমুনা। এমন একটা দিক নাই যেটা আমার নবী শিখাই দিয়া যায় নাই। কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সামাজিক জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি রাষ্ট্র পরিচালনা করবা কেমনে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হবে কেমন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক হবে কেমন, প্রতিবেশী যদি মুসলমান হয় সম্পর্ক হবে কেমন, প্রতিবেশী যদি কাফের হয় সম্পর্ক হবে কেমন, এমন একটা দিক নাই আমার নবী আমার উম্মতকে শিখাই দিয়া যায় নাই, ঠিক কিনা? উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। তুমি চুল কাটবা কেমনে, পাঞ্জাবি পরবা কেমনে, তুমি খাবা কেমনে, তুমি লেনদেন করবা কেমনে, তুমি চলাফেরা করবা কেমনে, তুমি মতামত পেশ করতে পারো না, কেমন করে প্রতিরোধ গড়ে তোলা লাগবে, মতামতের সুযোগ আছে সে, কেমন করে কাদের পক্ষে মত যাবে, সব আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলো? একটা বিষয় নাই যেটা আমার নবী বলে দিয়ে যায় নাই। আল্লাহ নবী এই কথা বলে না যে তোমরা বলবা যে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো, আর ক্ষমতায় একবার যাইতে পারলে আর ক্ষমতা ছাড়ার নাম গন্ধ নাই, এটা নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা কম? একবার যদি কোনো মতে যাইতে পারে তাইলে অবস্থা কাহি। ওই যে ফেরেশতাদের যখন আল্লাহ বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেই দিন বলছিল আল্লাহ আপনি যে মানুষ বানাইবেন কারবার জানেন এগুলা, এগুলো একবার যদি টাকা হাওলাত নিতে পারে ঘুরাইতে ঘুরাইতে রুচি মোজাই ফেলবে, আর দেওয়ার নাম গন্ধ থাকবে। আপনাদের এলাকায় বোধহয় এই কারবার নাই। একবার যদি টাকা হাওলাত নেওয়া যায়, দোকান বাকি যদি একবার খাওয়া যায়, আর বান্দারে খুঁজা পাওয়া যায় না। যখন বিদেশ থেকে আইসা দোকান দিছে, ৩২ বছর বিদেশি জিন্দেগি করছে, তার মায় কইছে পুত্রে আর বিদেশের দরকার নাই, এখন বাড়ির গাড়ার ভিতরে একটা দোকান দিয়ে বৈশা যা, কোনো মতে চলে যাবো আমরা, এত টাকার আমাদের দরকার নাই। ফুত কোন সময় মইরা যায়, তুই থাকস না না থাকস। ছেলের কাছে কথা বড় পছন্দ হয়েছে, দোকান দিছে, নতুন দোকান তো, আমাদের যারা কাস্টমার তারা দেখবেন পুরান দোকানের চাইতে নতুন দোকান খুব পছন্দ, কারণ জানে যে এখান থেকে বাকি খাওয়া সহজ, কারণ পুরান দোকান তো ঘুরাইয়া রুচি মজাই লিছে অনেক আগে।
এখন নতুন দোকানে বিক্রি হইতে আছে, বাড়াও খুব খুশি, এই যাইতে আছে বাজারে, আবার মাল আনতেছে, আবার বেচা হইতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এটার লাগে বইয়া রইছেন না? আমিন কন, জুড়ে কন। ওই যে আমার দেশে কারবার হয়েছে ভিন্ন রকম হয়েছে, নতুন দোকান দিছে তো তো সব লোকাইয়া তার দোকানে খুব প্রচন্ড ভিড়। রাইতের বাজে 2:30। কয়টা? কথা কয় না দেখি। উনি কয় 2:30 কমু কি করতাম, এখন 2:30 বাজে না, কইয়া কোন বিপদে পড়ে লিখে উনি চুপ করে বইয়া রয়েছে। আরে উদাহরণ নিয়ে উদাহরণ, এই রাইতের বাজে কয়টা? 2:30টার সময় মশার কামড়ে লোক আর ঘুমাইতে পারে না। এই লোক করছে কি দৌড়াইয়া ওই বাড়ির ঘাড়ায় যে নতুন দোকান দিছে হ্যাঁ ঘুমের থেকে ডাকতে যাও। হয়তো কাস্টমার পাইয়া লাভ দিয়ে, হয়তো দিন রাত সমান কাস্টমার আইলেই তার মনটা ফুর্তি ফুর্তি লাগে। রাইতের 2:30টার সময় কাস্টমার এসে তার তো মন বহুত খুশি। দরজা খোলার পরে কয় ভাই কি লাগবে? একটা কয়েল দে। মশার জ্বালায় ঘুমাইতে পারি না, একটা কয়েল দে। কয়েল দিছে। কয়েল দেওয়ার পরে কয় কত? কয় ভাই 2.5 টাকা। কয় 2.5 টাকা সকালে নিস। হাতে কইতেছে ভাই দোকানের একটা নিয়ম কানুন আছে, রাত্রে বাকি বেচা নিষেধ, আপনার টাকা দিয়া কয়েল লাগবে। আপনি কই মানুষ নাকি আপনার ভাই দিকে সিটি হানিয়া তোর টাকার লাইন হইতে আছে, সকালে টাকা পাইয়া যাবি। এখন কয়েল লিয়া যাই থেকে গিয়া কয়েল লিয়া ঘুমাইছে। সকাল গেছে টাকা দেওয়ার খবর নাই, সপ্তাহ গেছে টাকার খবর নাই, মাস গেছে টাকার খবর নাই, বছর গেছে টাকা দেওয়ার নাম গন্ধ নাই। দেখতে দেখতে গেছে 2.5 বছর। কয় বছর? কয়লার দাম কত? 2.5 টাকা। 2.5 বছর ঘুরানোর পরে তেহে চিন্তা করলো টাকাটা বোধহয় পাইতাম না। আচ্ছা একজন সাহেব সর্দার মুরব্বীরে জানাই রাখি। তো একজন লোকের কইছে ভাই আপনি তো এলাকায় বিচার টিচার করেন, এই যে লোকটা আমার থেকে একটা 2.5 টাকা দিয়ে কয়েল নিয়েছিল 2.5 বছর আগে, রাইতের 2:30টার সময়, কয়েলের টাকা তো দেয় না। আচ্ছা আমি তোমার টাকা আদায় করে দিতে আসি। তো এই লোক গিয়া জিজ্ঞেসে ওই তুমি নাকি দোকানতে 2.5 টাকা দিয়ে কয়েল আনছিল, টাকা নাকি দাও না? এই কথা কই ফেলেন আপনি? কই দোকানদারে তো কইছে, কই তারে ধরতে আসছি। গিয়া সেটা ধৈর্য কইতেছে বেড়া তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। তুই বেড়া 2.5 টাকা কয়েলের লেগে সাসার কাছে বিচার দিস। আমরা কি এই মানুষ? আমরা কাটতে বাইরে খাইছি। তুই বেড়া 2.5 টাকা কয়েলের লেগে সাসার কাছে গিয়ে বিচার দিস। তোর মতো খাটাস তোরে কেডাই কিছু দোকান দিচ্ছি, তোর লেগে নি ব্যবসা। হ্যাঁ ধম খাইয়া গাইল লাইয়া সোজা করে ফেলাইছে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে যা। আপনাদের দেশে আখ চিনেন তো না? এটা কি কয় আপনাদের দেশে? কোনো কোনো জায়গায় কৈশোর কয়, ইক্ষু কয়, আখ কয়, গ্যান্ডারিয়া কয়। আপনার কেন কি কয়? আচ্ছা তো এলে মীর হাজির বাগ দরকার নাই, গ্যান্ডারিয়া কন। হ্যাঁ তো এই গ্যান্ডারিয়া আখ যখন একবার খাইতে খাইতে যাইতে আছে, পিছন দিয়া ওই যেতে খাইয়া যে ফালায় এই ইয়াগুলা সোবাগুলা, ওই সাবানু আখগুলা মুখে দিয়া সাবা, পিছন দিয়া সাবাই আর কইতেছে কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। যেতে খাইছে হেতে খাটাস, তুই সাবাই নাই বালা। হেতে খাটাস দোকানদার, 2.5 বছর তুই ঘুরাইতেছ, তুই বালা না? দোকানদার খাটাস না কাস্টমার খাটাস? কত বড় ফাজিল মার্কা কাস্টমার। 2.5 টাকার কয়েলে তার কয় পয়সা লাভ হইছে? নাইলে 4 আনা, নাইলে 8 আনা। জুলুম করলে 1 টাকা। তুমি 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইছ। তুমি খাটাস না দোকানদার খাটাস, তুমি জনমের খাটাস। ঠিক কিনা কর? মুআমালা উল্টা হয়ে গেছে, মুআমালা উল্টা হয়ে গেছে। যারা মানুষের উপরে নির্যাতন করে, মানুষের উপরে যারা জুলুম করে, তারা হয়ে যায় আজকে বাংলাদেশে সুশীল। ঠিক কিনা বলো? তারা হয়ে যায় বাংলাদেশে বুদ্ধিজীবী। একদল মানুষ সব সময় আমরা দেখেছি বাংলাদেশে বৃষ্টি হয় দিল্লিতে, ছাতা ধরে ঢাকাতে। ঠিক কিনা বলো? বৃষ্টি হয় ওই ইহুদিদের জমিনে, ছাতা ধরে বাংলাদেশে। এইরকম একদল মানুষ আছে নাকি নাই? ওদেরকে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয়। আমার তো আবার অনেক কিছু খেয়াল করা লাগে, আপনারা তো সব খেয়াল করেন না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবেন, সবটির দেখবেন তালুকা সোলা মাথায় চুল নাই। ঠিক কিনা কন? আমি চিন্তা করলাম আচ্ছা বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা কি এর লেগিয়া? যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বাইর করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে।
আর নাহলে বুদ্ধির লোকে তো চুলের তো শত্রুতার দরকার নাই। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা যখনই কথা কয় তারা ইসলামের বিরুদ্ধে কথা কয়। যারা যখনই কথা বলে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা যখনই কথা বলে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তারা বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আজকে বাংলাদেশে ৯২ জন লোক মুসলমানের দেশে, যারা কথা বলতে গেলে আলেম ওলামা মুসলমানের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই দিন না আরো দিন আছে, সুতরাং এই কারবারে আর দেশ চলবে না, ঠিক কিনা বলো? আমরা জানিয়ে দিয়েছি এই পথে যখন আমরা চলতে শিখেছি, আমরা তখনই জানি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা ক্ষত বিক্ষত হবে, মায়েরা দর্শিত হবে, আমার বোনের আর্তচিৎকারে জমিন কেঁপে উঠবে। আমরা জানি এই পথ রক্ত বিছানো পথ, রক্তের উপর দিয়ে জান্নাতের সিঁড়িতে পৌঁছতে হবে। সুতরাং আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এই দেশের ভবিষ্যৎ সবাই পড়ে আমিন। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জবাব হবে ব্যালটের মাধ্যমে। যা হয়ে গেছে তার ফিরে আসবে না, সুতরাং ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে জানিয়ে দিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব, ঠিক কিনা বলো? এর থেকে বাংলার মুসলমান আর পিছু হটতে জানে। সুতরাং রক্তের পিচ্ছিল পথ বেয়ে যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতাকে আর হারিয়ে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার যদি কোনো একটা যুদ্ধে নামা লাগে, বাংলার মুসলমান সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই পথ নবীর দেখানো পথ, এই পথ এজন্যই নবী নিয়ে এসেছেন। ইচ্ছে করলে নবীজিও আমাদের মতো পিরসাব হয়ে গেলে পারতেন। গাছের লাউডা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, নবীজি কি ইচ্ছে করলে কম পারতেন? সেই নবীজি গাছের লাউ, মাছের মাথা, গরুর কলিজা আর ওই বিদেশি সন্তানের টাকা খাওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি এসেছেন অন্ধকারকে দূর করে আলোকোজ্জ্বল একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? নবী তাই করে গেছে। কিন্তু আজকে ইসলামকে নিয়ে তামাশা হয়ে গেছে, তামাশা শুরু হয়ে গেছে। একদল মানুষ নবীর সুরত ধারণ করেছে, নবীর সিরতকে পেছনে ফেলে দিয়েছে, টুপি মাথায় দিয়া সুন্দর করে দাঁড়িয়ে রেখা সুরমা তোর কাজল দিয়া বসে বসে দাওয়াত খায়, মুরিদ বাড়ায়, আর কেমনে হাদিয়া নেওয়া লাগবে ওই কৌশল শিখে ফেলছে। শীতকালের গরমের দিনে চৈত মাস দেখবেন কম্বল গায়ে দিয়া বইয়া রয়েছে। আরে এটা কি, এটা কি? কই বুজুর্গ, উনি বিরাট বুজুর্গ, এই জন্য ওনার শীতে তো গরমে ধরে না, উনি কম্বল গায়ে দিয়া ঘুমায়। আমি কই বাংলাদেশে ওইটাই হচ্ছে সবচেয়ে বুজুর্গ। ওই যে শীতকালে গরমের দিনে কম্বল গায়ে দিলে বুজুর্গ কম হয়। বাংলাদেশে যত পাগলামি করতে পারবে তত বড় বুজুর্গ। একবারে যদি কাপড় খুলে ফেলতে পারে তাই লইল সবচেয়ে বড় দরবেশ, ঠিক কিনা কয়? এই দেখবেন একবারে একটা সুতাও নাই তাই গায়ের ভিতরে। আরেকজনে কইছে কিরে তোর এই নমুনা কি লেগা? আরেক ২-৩ জনে ডাক দিয়ে কইছে ভাই বেয়াদবি করো না, বেয়াদবি করো না, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, মানুষের ভিতরে যেটা এটা বার করে লাইছে, ঠিক কিনা কও?
মানুষের ভিতরে যেটা থাকে এটাতে বার করে আটতে আছে, আর ভিতরে কি থাকতো তে কি বার করে দেয় হয়তো, আর সব দেখানোর পরও তার বিলে আরো বিলে ভিতরে রয়েছে তার, দেখো আমার ভিতরে আর নাই। মানুষ কয় না, তার ভিতরে বিলে অনেক কিছু আছে। বাংলাদেশে বুজুর্গির স্টাইলটা অন্যরকম। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই এলাই আর আইনা নাই, হ্যাঁ মার হাবা কয় না রে, শাশুড়ি আর বউ ওনারে বসাই দেন মুরব্বী। অনেকদিন পর আইয়া পড়ছে, থামাই রাখতাম পারছি না। আমার মন আর উঠছে উনি এটার লাগিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও, ওনার হয়তো কোনো সমস্যা আছে, ছেড়ে দাও, আটকাইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। কষ্ট হইতেছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। শাশুড়ি আর বউ, শাশুড়ি বা কথা কাটা, শাশুড়ি আর তো বউ কইতে আছে, আমি আর আমার শাশুড়ি যে কত বড় অলি, তোমরা টের পাইছো না হলো। তোমরা কি অলি হয়ে গেছো? আচ্ছা অনেক আগে দো। কই কিরকম? আমি আর আমার শাশুড়ি যেইটা কই, হয় আমারটা হয়, না হইলে আমার শাশুড়িরটা হয়। তোমরা কি এত গইছো? অনেক আগের থেকে না, আমি আর আমার শাশুড়ি যেটা কই একটা একটা হইয়েই যায়। একটা উদাহরণ দাওছেন, কয়দিন আগে কুদ্দুস ভাই সাহেবের বউর ঘরে বাচ্চা হইব, আমি কইছি ছেলে হইব, আমার শাশুড়ি কইছি মেয়ে হইব, শাশুড়িরটা হইছে। তো হয় এত দুইটা, তো একটা তো হইবই। ওই দুইটার একটা হইছে, বুজুর্গি বাইরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কে আকাশ দিয়ে উড়ে গেল, কে পানির উপর দিয়ে হেঁটে গেল, এটা কোনো কারামতি নয়। কারামতি হচ্ছে কে কোরআন সুন্নাহ মতে তার জীবন চালাইলো, এইটাই সবচেয়ে বড় কারামতি। ঠিক কিনা বলো? যেখান থেকে আমরা এসেছিলাম ওখানে আবার চলে যাই। নবীজি রহমত, কথা মনে আছে ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। এই রহমত বানিয়েছেন কে? তিনি যে রহমত, জন্মের পরেই তার উদাহরণ চলে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমি এই আলোচনার মাধ্যমে শেষের ছেলে উঠান না কেউ, একটু মনোযোগের সাথে বসেন। সবাই বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি যে বছর জন্মগ্রহণ করেছেন ওই সময়ে মক্কার একটা নিয়ম ছিল যে মক্কার মহিলারা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। সম্ভ্রান্ত বংশে যারা সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, এরকম অনেক গোষ্ঠী জ্ঞাতি, অনেক বংশধর আছে। তো নবীর জমানায় এই কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বনু হেশাম, তারপরে এইরকম যারা বড় বড় গোত্রের মানুষ আছে, তারা নিজের বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো বাচ্চা খাবে কি? তৎকালীন জামানা একটা শহর ছিল, যে এখনো আছে, শহরের নাম তায়েফ। কিয়েফ, কথা কটা কিয়েফ। আর এই লোক মরহুম করতে বসাইছে, কথা কইেন কিয়েফ। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা বাচ্চা নিয়ে দুধ পান করাই আবার টাকার বিনিময়ে দিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যে বছর দুনিয়াতে এসেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। পথিমধ্যে আসার পর একজন চিৎকার করে বলে, একজন নাই। কয় কে নাই? কয় আমার সাথেই ছিল। কয় কি নাম তার? কয় তার নাম হালিমাতুস সাদিয়া। হালিমা নাই। কয় হালিমা কই? কয় পেছনে পড়ে গেছে। কয় সে তো গরিব মানুষ, তার উট বড় দুর্বল, স্বামী উঠেছে, হালিমা উঠেছে, হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ, তিনজন মিলে উটের পিঠে উঠেছে, এই জন্য উট হয়তো হাঁটতে পারে না, উট হয়তো মাটিতে বসে পড়েছে। আমরা কি অপেক্ষা করব না চলে যাব? কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবাই মক্কার পথ ধরলেন। মক্কা শহরে ঢুকে কোন বাড়িতে টাকাওয়ালা মানুষ, তারা খুঁজে খুঁজে বের করলেন কে আমেরিকা, কে সৌদি আরব, কে বড় বড় টাকার মালিক, বাড়িওয়ালা, ভবনওয়ালা, ব্যবসায়ী। সব বাচ্চাগুলা মহিলারা নিলেন, আবার ফিরতি রোয়ানা দিলেন। ফিরতি রোয়ানা দিয়া সবাই যখন রাস্তার মাঝামাঝি গেলেন,
তাকাইয়া দেখে ওই হালিমাতুস সাদিয়া তার দুর্বল ওটটা দিয়া মক্কার দিকে ঢুকতেছে। বলো সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনো, সবাই বাচ্চা নিয়ে যাইতেছে আর হালিমা, কথা কেন, হালিমা সবাই ক্রস করছে রাস্তার ভিতরে। মনে কর রায়পুর আইসা ক্রস করছে, রায়পুর আইসা যখন দেখছে যে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, হালিমা বলতেছে কি গো তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো, তোমার জন্য অপেক্ষা করবো? আমরা তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মোড়ে, তোমার কোনো খবর নাই, এই জন্য আমরা বাচ্চা নিয়ে চলে আসছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই? কয়েকটা বাচ্চা আছে আতিম, তার আব্বা নাই, ওই বাচ্চাটা গেলে যাইতে পারো। হালিমার স্বামীর মনটা ছিল খুব নরম, কিন্তু হালিমা একটু হিসাবী মহিলা ছিলেন, বাস্তববাদী মহিলা ছিলেন, কৃপণ ছিলেন না, কর্কশ মেজাজি ছিলেন, কিন্তু একটু হিসাবী মহিলা ছিলেন। তা হালিমার স্বামী বলতেছে, হালিমা এত দূর যখন চলে আসছি চলো বাচ্চারা দেখে আসি, পছন্দ হইলে হবে না হইলে নাই। হালিমা কয় যাবই তো 2 টাকার জন্য, তোর আব্বা নাই, গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে, চলেন আমার ফেরত চলে যাই। হালিমার স্বামী হালিমাকে বুঝাইলেন অনেক করে, চলো যাই, চলো দেখি বাচ্চাটা পছন্দ হয় কিনা। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া হালিমাকে নিয়ে গেলেন মক্কায়। মক্কার ঢোকার পরে খাবার কেনারে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কয় ভাই তোমাদের এলাকায় নাকি একটা এতিম বাচ্চা আছে, তার ঘরটা কোনটা? কয় বাচ্চার কি নাম? কয় বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা ডাক দিয়া কয় বাচ্চার নাম মুহাম্মদ। কো বুঝতে পেরেছি তার নাম, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ, আমাদের ভাই হতো, তিনি তো ইন্তেকাল করেছেন। বাচ্চার এতিম, তার মায়ের নাম আমেনা। কয় ঘরটা কোনটা? আবার আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ 3 জন ঘরের দরজার কেনারে চলে গেলেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই ঘরটার ভিতরে কোনো পুরুষ নাই, আপনি পর পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ঘরের ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা পছন্দ হয় নাকি। হালিমা দরজায় দাঁড়ালেন, দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন দাঁড়িয়ে আছো দরজায়? আবার ডাক দেখো, আপনি কি আমেনা না? কয় হ্যাঁ আমি আমেনা। দরজায় কারে চাও? কয় আমেনা, আমি একটু ভেতরে আসতে চাই। কয় কেন আসতে চাও? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হইলে নিয়ে যাব। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা দরজা দিয়ে গেল, পায়ের শব্দ শুনলাম, উটের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম, কোনো মানুষের মায়া লাগলো না। আমার মোহাম্মদের জন্য তোমার বুঝি মায়া লাগছে? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? কেউ খবরও নিল না। তুমি আমার বাচ্চা দেখতে চাও? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা আস্তে করে ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখে মা আমেনা ঘরের বিছানার উপরে বসে আছেন। কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল, সাদা একটা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। সুবহানাল্লাহ কয়। হালিমা ডাক দেয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চা নেব কি নেব না জানি না, তবে বাচ্চাটা একটু দেখতে চাই। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। ডাক দেয়া কয় দেখে নাও আবার। হালিমা কয়
যখন পর্দাটা সরাই দিল, আমি ছোট্ট নবীর চেহারার দিকে তাকাইলাম। খোদার কসম, জীবনে আমি অনেক মানুষ দেখেছি, জীবনে মানুষের সন্তান দেখেছি, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম এমন সুন্দর মানুষ আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এত সুন্দর মানুষ আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। হালিমা কয়, আমি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। পৃথিবীর যত ঐতিহাসিক, পৃথিবীর বড় সাহিত্যিক, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতে চাও এত সুন্দর মানুষ আর তুমি দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। আমার আল্লাহ এত সুন্দর করে কাউকে বানায় নাই। নবী তার মন মতো করে তার বন্ধু নবীকে বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের মতো করে যেমন নাকটা হলে সুন্দর লাগবে তেমন করে নাক বানালেন, যেমন তার চোখের সৌন্দর্য তেমন করে সাজালেন। মাওলা রব্বে কারীম তার মন মতো করে নবীকে সাজালেন। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছি। দেখি বাচ্চাটা ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, বাচ্চাটারে আমি দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি তার ঘুম ভাঙতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। নবী আবার আমার দিকে তাকাইলেন। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। আবার নবী যে আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, ও স্বামী আমার, টাকা পয়সার কোনো হিসাব নাই, আপনি বাধা দিয়েন না, আপনি অনুমতি দেন। এই বাচ্চা ফালাই গেলে আমি হালিমা বাঁচব না, আমি বাঁচব না, আমি মরে যাব। এই বাচ্চা আমার নেওয়াই লাগবে, আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা, আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও না, পারলে নাই, বাচ্চাটারে তাড়াতাড়ি আমার কুলে দাও। আমেনা কয়, হালিমা এই বাচ্চা নিতে চাও? এটা একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না, কি আজব বাচ্চা? এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরই পাই নাই বাচ্চা আছে কিনা। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমি আমেনা একটা পিঁপড়া কামড় দিলে টের পাই। আমার নবী যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এই বাচ্চা বড় আজব বাচ্চা। ঘুম পাড়াই দিলে নড়ে না, খাবার দিলে খায় না, খাবার দিলে কান্দে না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় আজব বাচ্চা। তুমি তারে নেবা, সময় মতো তারে খাওয়াইও। এই বাচ্চা তোমার কাছে আমানত। তবে শোনো, এই বাচ্চার ব্যাপারে আমার একটা দুঃখ আছে। কোনোদিন এই বাচ্চাটার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই। তার আব্বা না, আমি তার আব্বা, আমি তার মা। আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমি তার একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ।
এই চাঁদের টুকরা সন্তান আল্লাহ আমারে দিল, আমি তারে মন মতো করে আদর করতে পারলাম না। হালিমা, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, কোনোদিন কান্নাকাটি করে না, কোনোদিন আমার বিরক্ত করে না। সাবধানে রাইখো গো হালিমা। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। আমেনা কয়, হালিমা বাচ্চা দিতে আপত্তি নাই, আমি তো বড় একা হয়ে যাব গো হালিমা, আমি তো বড় একা হয়ে যাব। হালিমা কয়, আপনার বাচ্চা আমার কাছে আমানত। আবার আমেনা কয়, শুনো শুনো শুনো, এই বাচ্চা বড় আজব বাচ্চা। কই কি করেছে বাচ্চা? কয় তারে ঘুম পাড়াইয়া, সে তো কখনো নড়ে না, ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি, ওয়াশরুমে ঢুকেছি গোসল করার জন্য, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে আওয়াজ শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ যে ঘুম পাড়াই দিলে জীবনেও নড়ে না। আমি দেখলাম তার পা গুলা নাড়ে, হাতগুলা দিয়া কি যেন ধরতে চায়। আমার মোহাম্মদ হাসতেছে। আমি তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার আল্লাহ আকাশের চাঁদ আর আকাশের তারাগুলাকে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয়, দাও দাও দাও, এই বাচ্চা আবার কুলে দাও। এবার আমি না বিসমিল্লাহ বলে বাচ্চাকে কুলে উঠাইলেন। কুলে নেওয়ার পরে হালিমা কয়, পৃথিবীর মানুষ শুনো, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি চিকন মহিলা ছিলাম, আমার গায়ে গোশত ছিল না, আমার বুকে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার বুকে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উটের পিঠে চললাম। আমার উট এখন দেখি ঘোড়ার চাইতে জোরে দৌড়ায়। কিছুক্ষণ পরেই আগে যারা রওনা করেছিল আমার বান্ধবীরা, ওরা পেছনে পড়ে গেল, আমার উট সামনে চলে যায়। ওই বান্ধবীরা তায়েফের মহিলারা আমারে ডাইকা কয়, হালিমা, ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছো? কই উট পাবো কই, উট তো আগেরটাই। কই মিথ্যা বইল না, আসার সময় পেছনে পড়ে গেলা, আর এখন আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যাও, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। কয় না, উট বদলাই নাই। কইলে তুই উট এমনে দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় উট কেন দৌড়ায় জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। অলক্ষীপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা ছইল নবীর রঙ্গে নিজের জীবন রাঙ্গাইও, যেমন করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি যেহেতু মডেল, তিনি যেহেতু আইডল, তিনি যেহেতু আইকন, তোমার সব কিছু হবে নবীর রঙে রঙিন। তুমি আদর্শবান হবা নবীর আদর্শে। সবাই মিলে সুন্দর জিন্দেগি করে, এমন একটা জিন্দেগি করব যেদিন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে সেই সোনালী জিন্দেগি গড়ে আমার কাগজে পত্রে সোনার বাংলা। এই সোনার বাংলাকে কাগজে পত্রে সোনার বাংলা না রেখে আমরা প্রকৃত অর্থেই সোনার মানুষ দিয়ে সোনার বাংলা সাজাতে চাই। আবারও ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কি ইনশাআল্লাহ কোনো এক মাহফিলে। যেহেতু হুজুর আসবেন, আমার চাচা যান, আমাদের আওলাদে রসুল হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি,
প্রধান মেহমান, তিনি যেহেতু আসবেন, তার আগে আমার বন্ধুবর, আমার হৃদয়ের কাছের মানুষ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি, যার কথা আমিও মাঝে মাঝে বসে বসে শুনি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ। আপনারা বড় ভাগ্যবান, যেই নবীর কথা এতক্ষণ বললাম, সেই নবীর এক বংশধর, এক উজ্জ্বল নক্ষত্র আপনাদের সামনে দিন কায়েমের জন্য, প্রচার প্রসারের জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য বসে আছেন। উঠে যাওয়া মোটেও সমীচীন হবে না, ঠিক কিনা বলেন? সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আমার ভাইকে আগে দিতাম, আমার ভাই আমার প্রতি এহসান করেছেন, মায়া দেখিয়েছেন, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন, ভালোবাসার বন্ধনে আমাকে জড়িয়ে নিয়েছেন। কারণ আমি অনেক দূর যাওয়া লাগবে, আমি যদি রাত বেশি হয়ে যায় আমি আর ঘুমানোর সময় পাবো না। আমার ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন, দিন প্রচার প্রসারে নিজের জীবনকে নিবেদিত প্রাণ হিসাবে নজরানা যেন এই সমাজের বুকে পেশ করতে পারেন। আজকের মতো আমাকে বিদায় নেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ, কথা হবে কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पौर दूर
মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لا إله إلا الله لا إله إلا الله La
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার ওদমারা আমি দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখি না আমি, তা আমি কার দিকে তাকাই ওয়াজ করব? আপনারা কর্তৃপক্ষ যারা কাজ করছিলেন, পৃথিবীতে কোথাও এইভাবে বক্তার চোখের উপরে লাইট মারতে দেখছেন কোথাও? কি করলেন আপনারা? এখানে লাইট দেবেন, স্টেজে একটা লাইট নাই, আপনারা কই লাইট দিচ্ছেন? একটা লাইটও নাই স্টেজে, একটা লাইটও নাই স্টেজে। এটা বন্ধ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ওইখানে একটা লাইট দিয়ে রাখছেন, এই লাইটটা তো এখানে মাঝে দেওয়া দরকার ছিল, তাইলেই হতো। চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে, অনুকূল আবহাওয়া আর মনোরম পরিবেশে গত রাতেও যখন আকাশে মেঘের ঘন ঘটা ছিল, বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টির রিমঝিম বরিশন ধারা ছিল, নিশ্চয়ই তখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি দুদুল্যমানতা উপেক্ষা করে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানু কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, যে মানুষটির কারণে লক্ষ্মীপুর এই হায়দরগঞ্জকে গোটা বাংলাদেশ নয় শুধু বিভিন্ন দেশের মানুষ চিনে, যিনি আওলাদে রসুল, আন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব, আমাদের শিরতাজ হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসেন তাহের জাবিরি আল মাদানী। আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেন, সবাই পড়ে আমিন। আজকের মাহফিল উপস্থিত আছেন আমার বন্ধুবর, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, রৌনক বক্স মেহমান, যিনি আজকের মাহফিলকে যিনি আজকে আলোকিত করেছেন, যিনি সৌন্দর্যমণ্ডিত করেছেন, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েক বছর আগে আপনাদের পার্শ্ববর্তী ছবাড়িয়াতে আমি এসেছিলাম।
আজকে আসার সময় আবার জায়গার সাথে দেখা হলো। ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি, এটা আমার জীবনের প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়